আমার দাঁড়ানোর সময় নেই বাবা, একটু তাড়ায় আছি বাবা। আরে কোথায় যাচ্ছ তো তাড়াহুড়ো? আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ওমা, কার কি হয়েছে? বলছি মিনি আমাদের এখানে এসেছিল বলে বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো? সত্যি বলছি, আমি কিন্তু ওকে আসতে বলিনি। মিনিটা খুব অসুস্থ রে লালন। অসুস্থ? কি হয়েছে? জ্বর হয়েছে, কিছুতেই জ্বর নামছে না, খাওয়া দাওয়া করছে না মেয়েটা, ঘোরের মধ্যে আছে, আবল তাবল বকছে। সে কি গো ছোটুদা? বলছি আমি একবার যাব দেখতে। না মানে শুনলাম তো তাই বলছি আর কি। তুই যাস না রে, তুই গেলে অশান্তি বাড়বে। তুই তোর কাজ নিয়ে থাক, আমরা তো সবাই আছি, আমরা ঠিক দেখে নেবো। হ্যাঁ, সে তো তোমরা সবাই আছো, আমি জানি যে ডাক্তার বুদ্ধি দেখিয়ে তোমরা সুস্থও করে তুলবে। না মানে আমি তোকে চিনি, তাই একবার দেখতে যাওয়ার কথা বলছি। বললাম না অশান্তি বাড়বে তুই গেলে। আর আমাদের বাড়িতে তুই যদি যাস, খুব একটা ভালো ব্যবহার যে পাবি না সেটা আশা করি অনুমান করতে পারছিস। আমরা ভালো ব্যবহার কোথায় পাই বলো তো ছোটুদা? তেমন কিছু আশাও করি না। তবে শুনলাম মিনির জ্বর, একবার না গেলে। তুই বাড়িতে যাস না লালন, তুই গেলে মিনি আবার বায়না শুরু করবে। ঘোরের মধ্যে বারবার তোর নামই করছে মেয়েটা। আসলে কি বলতো, মেয়েটার মন আর মুখ তো এক না, মন দিয়ে যা ভাবে মুখও তাই বলে। আমাকে আর আটকাস না বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে। ছোটুদা শোনো, কি বলছি যে এই চকলেটগুলো তো তুমি ওকে দিতেই পারো। তুই কি সবসময় চকলেট পকেটে নিয়ে ঘুরিস নাকি? না না, আমি সবসময় পকেটে রাখতাম না আগে। বাচ্চাদের দেখলে হয়তো কিনে দিতাম, কিন্তু এখন সবসময় পকেটে রাখি। কেন এখন সবসময় পকেটে চকলেট রাখিস কেন? সত্যি কথা বলতে কি, মিনির জন্য রাখি। রাস্তায় চলতে ফিরতে হঠাৎ করে যদি মিনির সঙ্গে দেখা হয়ে যায়, ওকে যদি চকলেট দিতে না পারি তখন আবার রাগ করবে। ও তো চকলেট খেতে ভালোবাসে শুধুদা, তাই। শোন লালন, তুই মিনিকে এত প্রশ্রয় দিস না বাবা। আমি কোথায় প্রশ্রয় দিব শুধুদা? মিনি তো প্রশ্রয় আদায় করে নিয়েছে। দেখ, কারণ আছে বলেই বলছি। তুই ওকে নিয়ে বড্ড বেশি মাথা ঘামাচ্ছিস, এতটা মাথা ঘামাস না। কেন ঘামাচ্ছিস এতটা মাথা ওকে নিয়ে? না না, মাথা ঘামাই না, ওই ছোটদেরকে বড়রা যেরকম স্নেহ ভালোবাসা দেয় সেরকম। দেখ লালন, তুই তো খেটে খাওয়া ছেলে, তোর ফ্যামিলিতে অনেক চাপ আছে আমি জানি। আর তাছাড়া তোর ব্যাপারটা আরো বেশি করে বুঝি, তার কারণ তোর আর আমার মধ্যে তো সেই অর্থে কোনো পার্থক্য নেই, তাই না? তুমি যে মাঝে মাঝে কিরকম কথা বলো না ছোটদা। না রে, আমি ঠিকই বলছি। আমি হয়তো খুব বড় একটা বাড়িতে থাকি, আমার মেজদা হয়তো খুব ইনফ্লুয়েন্সিয়াল, আমার ভাইপো হয়তো বড় চাকরি করে, কিন্তু আমি আমার নিজের স্ট্যান্ডার্ডটা খুব ভালো বুঝিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে তোর আর আমার মধ্যে একদমই কোনো পার্থক্য নেই। আমিও তোর মতো দিন আনা দিন খাওয়া লোক, আমাদের অবস্থান এক। সেই জন্যই আমার জায়গা থেকে ব্যাপারটা বুঝে তোকে অনুরোধ করছি যে তুই এই মিনিট ব্যাপারটা আর জড়াস না। অকারণ জড়িয়ে অশান্তি হবে, তুই ঝামেলায় পড়ে যাবি বাবা। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।